আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের ইউনিট 1-এর লেসন 3-র একটা খুবই সুন্দর কবিতা ও মি ও লাইফ নিয়ে, যেটা লিখেছে ওয়াল্ট হোয়াইটম্যান। এই কবিতাটা আমরা বাংলা অর্থসহ এখন পড়ব। Oh me, oh life, of the questions of this recurring, বলছে হাই আমি, হাই জীবন, এই চিরকাল পুনরাবৃত্ত প্রশ্নগুলোর কথা। রিকারিং অর্থ হচ্ছে পুনরাবৃত্ত, যে প্রশ্নগুলো পুনরাবৃত্ত আসছে, বারবার যে প্রশ্নগুলো জীবনের সামনে কবি দাঁড় করাচ্ছে। of the endless train of the faithless of cities filled with the foolish, অর্থ হচ্ছে বিশ্বাসহীন মানুষের অন্তর নির্বোধে ভরা শহরগুলোর কথা। কবি এখানে দেখাচ্ছেন কিছু এন্ডলেস ট্রেন। এখানে এন্ডলেস ট্রেন বলতে বোঝাচ্ছেন যে মানুষের যে অন্তর সারি, অফ দ্য ফেইথলেসনেস বিশ্বাসহীনতার, অফ সিটিজ ফিল্ড উইথ দ্য ফুলিশ এবং শহরগুলোতে নির্বোধদের দ্বারা পরিপূর্ণ। এরপর দেখো, অফ মাইসেলফ ফর এভার রিপ্রোসিং মাইসেলফ। রিপ্রোস অর্থ হচ্ছে দোষারোপ করা বা তিরস্কার করা, এমন হতে পারে নিজেকে সবসময় দোষারোপ করে যাচ্ছি, তিরস্কার করে যাচ্ছি। ফর হু মোর ফুলিশ দ্যান আই, যে আমার থেকে নির্বোধ আর কে আছে। অ্যান্ড হু মোর ফেইথলেস, এবং আমার চেয়ে বেশি বিশ্বাসঘাতক আর কে। অফ আইস দ্যাট ভেইনলি ক্রেভ দ্য লাইট, বলছে যে চোখগুলোর কথা যা আলো পাওয়ার জন্য চেষ্টা করছে। অফ দ্য অবজেক্ট মিন, অর্থাৎ তুচ্ছ বস্তুগুলোকে পাওয়ার জন্য চেষ্টা করছে। অফ দ্য স্ট্রাগল এভার রিনিউড, তার মানে চিরকাল বা নবায়ত সংগ্রামের জন্য। অফ দ্য পুয়ার রেজাল্ট অফ অল অফ দ্য প্লডিং অ্যান্ড সর্ডিড ক্রাউডস আই সি অ্যারাউন্ড মি, মানে অফ দ্য পুয়ার রেজাল্টস অফ অল, আমাদের কাজকর্মের আমরা সব কিছুর যে ফলাফলটা পাচ্ছি সেটা খুবই নগণ্য। অফ দ্য প্লডিং অ্যান্ড সর্ডিড ক্রাউড, অর্থ হচ্ছে আমাদের চারপাশে যে মানুষগুলো সেগুলো কৃপণ এবং নোংরা মানুষের ভিড়। আই সি অ্যারাউন্ড হিম, যাদেরকে আমি আমার চারপাশে দেখতে পাচ্ছি। অফ দ্য এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার অফ রেস্ট, অর্থাৎ মানুষগুলো শূন্য ও নিরর্থক বছরের কথা। আমাদের যে বছরগুলো যাচ্ছে সেগুলো শূন্য যাচ্ছে এবং ইউজলেস অর্থহীন যাচ্ছে। উইথ দ্য রেস্ট মি ইন্টারটুয়েন্ট, অর্থ যেগুলোর সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছি। ইন্টারটুইন্ড, জড়িয়ে পড়েছি ওতপ্রোতভাবে। দ্য কোশ্চেন ও মি সো স্যাড রিকারিং, হোয়াট গুড অ্যামিস দিস ও মি ও লাইফ। কবি এখানে বারবার জীবনের কাছে প্রশ্ন করছে। রিকারিং মানে পুনরায় করা, সো স্যাড রিকারিং মানে খুব কষ্ট পেয়ে সে বারবার বলছে। হোয়াট গুড অ্যামিড দিস ও মি ও লাইফ, এই জীবন তুমি আমার জন্য ভালো কি দিয়েছো, আমার জন্য ভালো কি রেখেছো। এখন দেখো আনসারটা কি এসেছে, জীবন তাকে উত্তরটা কি দিয়েছে। দ্যাট ইউ আর হেয়ার, তুমি এখানে আছো। তার মানে উত্তরটি হচ্ছে তুমি যে এসবের মাঝে আছো। দ্যাট লাইফ এক্সিস্ট অ্যান্ড আইডেন্টিটি, তোমার জীবনটা আছে এবং তোমার একটা পরিচিতি আছে। দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন, এবং আমাদের সামনে সবসময় একটা পাওয়ারফুল প্লে মানে সুন্দর শক্তিশালী একটা মঞ্চ যজ্ঞ চলতে আছে। অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট এ ভার্স, চলতে থাকছে এবং সেখানে কন্ট্রিবিউট এ ভার্স, তুমি সেখানে অবদান রাখতে পারো। আমাদের সামনে একটা শক্তিশালী একটা নাটক চলছে, আর এতে
আমরা কি করতে পারি? ছন্দ যোগ করতে পারি, কন্ট্রিবিউট এ ভার্স, অংশগ্রহণ করতে পারি। আমাদের নিজেদের ছন্দ যোগ করে সেখানে আমরা অংশগ্রহণ করতে পারি। তাহলে শিক্ষার্থীরা, এই কবিতাটিতে আমরা দেখতে পেলাম জীবনের সংগ্রাম নিয়ে প্রশ্ন। কবির মধ্যে তার জীবনের সংগ্রাম নিয়ে যে প্রশ্ন উঠে এসেছে সেগুলোই কবি বারবার জীবনকে জিজ্ঞেস করেছে। কবি মানুষের ভুল, নিরর্থক প্রচেষ্টা, হারিয়ে যাওয়া বছর নিয়ে দুঃখিত বোধ করেছেন। তিনি ভাবেন যে জীবনের উদ্দেশ্য কী। এসব চিন্তার পরেও কবি আশার আলো খুঁজে পান। তিনি বিশ্বাস করেন যে জীবন অর্থপূর্ণ, কারণ আমরা এখনও কি আছি? জীবিত আছি এবং আমরা কিছু অনন্য অবদান রাখতে পারি। কবিতাটি মূলত আমাদের জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে এবং পৃথিবীতে আমাদের নিজের ভূমিকা পালন করার যে আমাদের দায়িত্ব রয়েছে সেটা আমাদেরকে শিক্ষা দেয়। তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।